اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى। ভোর সকালে এমন অনেক শিশুদের মক্তব কিংবা স্কুলে যাবার কথা থাকলেও তারা কি সবাই যেতে পারে? উত্তরটি হবে না। আর্থিক অসচ্ছলতা, অভিভাবকদের সচেতনতার অভাব আর পরিবেশ পরিস্থিতি এদের জীবনে শিক্ষার আলোর ছোঁয়া লাগতে দেয়নি। এমন দৃশ্য সিলেটের প্রায় 400 বস্তিসহ দেশের সবখানেই বিদ্যমান। সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার ভাঙাটিকুর বস্তির এই কক্ষে কোমলমতি শিশুদের শিক্ষাদান সম্ভব করে তুলছে মানব কল্যাণে নিবেদিত সেবাধর্মী সংস্থা জমজম বাংলাদেশ। প্রাক স্কুল কার্যক্রমের আওতায় এসো কিছু শিখি স্লোগানে হতদরিদ্র ছিন্নমূল শিশুদের কলিমা, নামাজ, রোজা সহ মুসলমান হিসেবে যে সকল বিষয় না জানলেই নয় সেসব বিষয় এখানে পড়ানো হয়। পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষা দেওয়া হয়। এরা কেউ মক্তব কিংবা স্কুলে যায় না, এ নিয়ে তাদের অভিভাবকদেরও তেমন কোনো দায় নেই। এমনটি বস্তি এলাকা ঘুরে আবিষ্কার করেছিলেন জমজম বাংলাদেশের চেয়ারম্যান, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মঈনুদ্দিন আহমেদ চৌধুরী। শুধু তাই নয়, নিরক্ষরতার মধ্য দিয়ে বেড়ে ওঠা এসব কোমলমতি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে শুরু করেন জমজম বাংলাদেশের বহুমুখী প্রকল্প। সবসময় দেখি এরাম কিছু মানুষ সমাজের বৃত্তশালী আর কিছু মানুষ সীমাহীন দুর্ভোগের নিচে বাস করে। এরা কথা আমি সবসময় চিন্তা করি যে এরাও তো সমাজের মানুষ। তে ও সব চিন্তার ভিতর দিয়ে আর আমি চিন্তা করলাম যে যখন আমি লন্ডন গেলাম, লন্ডন গিয়ে আর বেশ টাকা পয়সা রুজি রোজগার করছি, কিন্তু চিন্তা করলাম যে আমি তো আমার নিজে রুজি করছি, বহুত মানুষ তো আইতে পারছে না লন্ডন, তারা লাগে তো কিছু করার দরকার। ও চিন্তা ভাবনা নিয়ে আমি চিন্তা করলাম যে মানুষের সেবা করবার লাগে একটা সংগঠন রেডি করতাম। আলহামদুলিল্লাহ আরম্ভ করছিলাম 2003 এপ্রিল মাসও, এখন পর্যন্ত এখানে বস্তির গরিব ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে, তাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। যারা স্কুলে বা ইয়েতে যাই লেখাপড়া করার কোনো সুযোগ নেই বা আর্থিক অবস্থা দুর্বল, লেখাপড়া করতে পারে না, তাদেরকে এখানে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। এখানে প্রতিদিন 60 থেকে 70 জন বাচ্চা কাচ্চারা শিক্ষা গ্রহণ করতেছে। এছাড়াও এখানে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনই আদায় করা হইতেছে। সেখানে প্রতিদিন আমরা আসি 7টা থেকে 9টা পর্যন্ত পড়ি, কায়দা, সিপাড়া, কলিমা, নামাজ ওটা পড়ি। আর আমি এখন কোরআন শরীফ পড়ি। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 40% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, আর এইসব পরিবারের শিশুরাই প্রায় সব ধরনের শিক্ষা থেকে বঞ্চিত থেকেই যায়। এমনকি তারা ন্যূনতম ধর্মীয় শিক্ষাও পায় না। এসব বঞ্চিতদের পাশে দাঁড়াতে 2003 সালে কাজ শুরু করে জমজম বাংলাদেশ। বৈধভাবে কাজ করার নিমিত্তে জমজম বাংলাদেশ ইতিমধ্যে এনজিও বিষয়ক ব্যুরো, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও চ্যারিটি কমিশন ইউকে কর্তৃক নিবন্ধিত হয়েছে। জমজমের 3টি নিজস্ব অফিস রয়েছে। ব্রমলি, ইউকে, ঢাকা ও সিলেটে পৃথক পৃথক অফিসে 10 জন কর্মকর্তা কর্মচারীর তত্ত্বাবধানে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। বস্তির মাঝে ছোট ছোট বাচ্চাই নকল 8-10 বছর উতারে আমি জিকাই জেনে তোমরা স্কুলে যাওনি, তারা হয় না আমরা তো স্কুলে যাই না। তো বাদে আমি জিকাই তারা বলে তোমরা নমাজ পড়ো নি, তো হইল না নমাজ আমরা পড়ি না। এর বাদে জিকাইছি যে তোমরা কলিমা জানো নি, তখন আর তারা মাতে না কিচ্ছু।
তো বুঝলাম যে তারা মাঝে কোনো এডুকেশন নাই, জিরো, মানে কোনো এডুকেশনের কোনো বাতাস তারা পাইছে না। ও চিন্তাধারা করিয়া আমি বস্তির মাঝে এডুকেশনের লাগিয়া ও বছর জুলাই মাসের 1 তারিখ 16টা কেন্দ্র আমি চালু করলাম। জমজম বাংলাদেশ শুরু থেকে এ পর্যন্ত স্বচ্ছতা ও সফলতার সাথে যে সকল প্রকল্প বাস্তবায়ন করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দুস্থ পরিবার ও ছাত্রছাত্রীদের ভাতা প্রদান 100 জনের মধ্যে প্রায় 30 লক্ষ টাকা, শিক্ষা সম্প্রসারণ প্রায় 22 লক্ষ টাকা, অসহায়দের বিবাহ ভাতা প্রদান 128 জনের মধ্যে প্রায় 4 লক্ষ টাকা, গৃহ নির্মাণ প্রকল্পে 25 জনের মধ্যে প্রায় 12 লক্ষ টাকা, কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ প্রায় 6 লক্ষ টাকা, দুর্যোগ ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ প্রায় 12 লক্ষ টাকা, ইফতারি বিতরণ প্রায় 3 লক্ষ টাকা, স্বাস্থ্য সেবা প্রকল্পে 272 জনকে প্রায় 8 লক্ষ টাকা, আত্মকর্মসংস্থান প্রকল্পে 31 জনকে প্রায় 6 লক্ষ টাকা, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে প্রায় 1,50,000 টাকা, এককালীন আর্থিক অনুদান প্রকল্পে 165 জনকে প্রায় 4 লক্ষ টাকা, মহিলা মাইয়াতের গোসল ও কাফন পরানো প্রশিক্ষণ প্রকল্পে 154 জনকে প্রায় 40,000 টাকা ও জাগাত প্রকল্পে প্রায় 2,50,000 টাকা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, জমজম বাংলাদেশ সবগুলো প্রকল্পই নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে। এছাড়াও সিডর ক্ষতিগ্রস্ত খুলনা, বরিশাল ও বরগুনা জেলার পাথরঘাটা, পাবনা, বারেকগঞ্জ ও জিয়ানগরে পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় 2 কোটি টাকা মূল্যের গৃহ নির্মাণ, টিউবওয়েল ও স্যানিটেশন সুবিধা সফলতার সাথে সম্পন্ন করেছে জমজম বাংলাদেশ। লন্ডন আমার একটা ফ্রিহোল্ড বাড়ি আছে। আমি চিন্তা করলাম যে এই বাড়িটা একটা ইনকাম হয় মাসও 800 পাউন্ড করি তা আমি চিন্তা করলাম যে এই বাড়িটা যদি আমি এখানে দান করিলাই তে এটা থেকে যা ইনকাম হইব ওটা সরাসরি ওটা যাই হবে। তে 2003 সালের এপ্রিল মাসও আমি একটা দান করে দিলাম ওটার মাঝে। সিলেট ওমেন মেডিকেল কলেজের একটা ডাইরেক্টরশিপ নিছি, এটার ভ্যালু 1 কোটি টাকা। তে ওটাও আমি এই জমজমও আমি দান করছি। এটার যত ইনকাম আইব, যত বেনিফিট আইব, এটা ওটার মাঝে জয়েন হইব। আর আমার ফ্যামিলি থেকে আমার ছেলে মেয়ে, আমার ছেলের মেয়ের জামাইয়েরা সবে মিলিয়া প্রত্যেক মাসও একটা কন্ট্রিবিউশন করেন। এতে গিয়ারি আরও 600-700 পাউন্ড হয়ে যায় গিয়ারি। আর কিছু আত্মীয় স্বজনেও কিছু করেন। এতে গিয়ারি এটা চলিয়া যাক। এসো কিছু শিখি প্রকল্পের আওতায় এ পর্যন্ত জমজম বাংলাদেশ উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ও প্রাক স্কুল শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। মোট 22টি কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত 30 জন শিক্ষক দ্বারা নিয়মিতভাবে প্রায় 1100 শিশুকে পাঠদান দেওয়া হচ্ছে। ভাঙাটিকুর বস্তি, খুলিয়াপাড়া বস্তি, আগপাড়া ও মাছিমপুর কেন্দ্রে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত শিক্ষাদান কর্মসূচি চলে। প্রত্যেকদিন সকালকে আইয়া নামাজ কলিমা কুরআন শরীফ ওগুলো পড়ি। আগে পারতাম না, এখন আমি ভালো পারি। আর এখানে পড়া আমরা চেষ্টা করি, যেমন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে হাদিস বলছেন যে প্রত্যেক নরনারীর জন্য ইলম তলব করা ফরজ। এই কোনগুলা ফরজ? যেমন কলিমা, নমাজ, রোজা, হজ, যে কোন সুরত কলিমাটা হে ফাইতো, আর নমাজ কীরকম পড়ে, অজু কীরকম, গোসল, মানে জরুরি যেগুলা এইগুলো আমরা এখানে শিক্ষা করাই। আর সাথে সাথে আমরা আরও আছে যেমন বাংলা কিছু, যে তার নাম, বাপের নাম, ঠিকানা,
এইরকম দুই একটা যাতে শিখতে পারে, মানে এইরকম আমরা একটা প্রস্তুতি। আর এখানে পরে তারা হইলো যারা স্কুলও যায় না, যারা বেকার তারা আয় ওখানে পড়াত, আমি তারারে খায়দা সিফারা নামাজ কালিমা তা শিকাই। কোরআন শরীফ পড়ে কালিমা রোজা সব আমরা শিখতে পারছি। সহযোগিতা মহিলারা এবং শিশুরা শিক্ষা পাইতেছে আল্লাহর রহমতে। আমরা দিন দিন এটা প্রসার এবং প্রচার কামনা করি এবং একটা মাদ্রাসা হিসাবে এটা প্রতিষ্ঠিত হইতে। কোনো উচ্চারণ শুদ্ধভাবে করতে আসি তখন 1 বছর দিন ধরে এখানে আইসি আয়া ইনশাল্লাহ আমি শুদ্ধ মতো যাই করছি আমি শুদ্ধ মতো করতে পারছি। এটা ভুল দিয়েছিল এক সপ্তাহ ধরে আইতাছি, আল্লাহর রহমতে আমি নমস্ত পারি। সিলেট নগরীর কাজীর বাজার কেন্দ্রে বিকেলে 2 জন শিক্ষক দ্বারা প্রায় 120 জন ছাত্রছাত্রীকে পাঠ দান দেওয়া হয়। এ সকল কেন্দ্রের প্রায় 100% ছাত্রছাত্রী শ্রমজীবী, পথশিশু, এতিম কিংবা একেবারেই দরিদ্র পরিবারের। আমি তাদেরকে খায়দা আমপাড়া কোরআন শরীফ শিখাই। এর সাথে সাথে আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক আর বাংলা মানে তার নাম, দস্তখত, বাপের নাম, দাদার নাম, মার নাম, সব কিছু ঠিকানা আমরা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি তাদেরকে। বিভিন্ন গ্রামে আর্থিক অসচ্ছলতার কারণে ও অভিভাবকদের অসচেতনতার ফলে মোট শিশুর একটি বড় অংশ প্রাথমিক শিক্ষাস্তরে ঝরে পড়ে। এই সকল ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে জমজম বাংলাদেশ উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় বুড়ুঙ্গা ইউনিয়নে এই কেন্দ্রটি পরিচালনা করছে। এখানে শিশু 1ম ও 2য় শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। 3 জন শিক্ষক এ কেন্দ্রে প্রায় 100 জন ছাত্রছাত্রীকে শিক্ষাদান করছেন। ওখান যখন ভিত্তি স্থাপন হয়ে গেছে গিয়া ওখান চাইমো আমি সমাজও যে তাই চিন্তা ধারণা করেন যে আমরাও এইসব খামর মাঝে জড়িত হইম। আলহামদুলিল্লাহ আমি তারারে ওয়েলকাম করবো, এই খামর মাঝে জয়েন করতা, আমার লগে জয়েন করতা। পয়লা আমার খাম দেখতা এবং আমার খামর কোয়ালিটি দেখতা, আমার খামর অ্যাকাউন্টেবিলিটি দেখতা, কিলাখান আমি এটারে মেনটেন করিয়া যাইলাম, কিলাখান আমার অফিস মেনটেন করিয়া যাইলাম, কিলাখান আমার হিসাব রাখাওয়ার, কিলাখান আমি মানুষের সেবা দিতাম পারতাম। পয়লা আমার এইসব জিনিস দেখতা, দেখিয়া যদি কোনো অ্যাডভাইস থাকে অ্যাডভাইস করতা। এছাড়াও জমজম বাংলাদেশ সিলেট জেলার ওসমানীনগর থানার বুড়ুঙ্গাবাজার ইউনিয়নের দরিদ্র মানুষের কাছে উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছে স্বাস্থ্যকেন্দ্র। জামতলা বাজারে নিজস্ব ভবনে পরিচালিত এই স্বাস্থ্যকেন্দ্রে 2 জন চিকিৎসক প্রতি শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রায় 40 থেকে 50 জন রোগীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। শুধু তাই নয়, জমজম বাংলাদেশের পক্ষ থেকে অতি দরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ সহ প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হয়। গ্রামের 90% মানুষই দরিদ্র, অসহায়। তাদের যেভাবে বিভিন্ন ধরনের সেবা জমজম ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে করি। যারা এই জমজম ট্রাস্ট করে বাংলাদেশের গরিব মানুষকে কল্যাণ করতেছেন এবং তাদের সেবা দান করতেছেন, আমি তাদের সাফল্য কামনা করি। আমার লাইফের আর কোনো খাম নাই, আমি বাস্তিয়া লই লিছি যে মানুষের সেবা করার লাখান মহৎ খাম মনে হয় আর কিচ্ছু নাই, ওলাখান আমার মনের মাঝে। আর আমিও খামরেও বাস্তিয়া লই লিছি। তো ওখান আমি সবরেও আমার এই খামর লগে সহযোগিতা করবার লাগে আমি সকলতে আমন্ত্রণ জানাই। জমজম বাংলাদেশের এই সেবাসমূহ দেশের সমাজ সচেতন মানুষের কাছে
ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আর যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, তারা পাচ্ছে আলোর পথ। যারা দারিদ্রতার কষাঘাতে খোলা আকাশের নিচে রাত কাটাতেন, তারা দুমুঠো খেয়ে বা না খেয়ে রাত্রি যাপন করতে পারছেন ঘরের চালের নিচে। যারা সামান্য অর্থের জন্য পারেন না আত্মকর্মী হয়ে উঠতে, তারা পেয়েছে আত্মকর্মসংস্থানের সুযোগ। যারা অর্থাভাবে রোগের চিকিৎসা করাতে না পেরে ধোকে ধোকে লড়তেন মরণের সাথে, তারা পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসার সুবিধা। সর্বোপরি সহায় সম্বলহীন মানুষের একটুকু সাহায্যের এক নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে জমজম বাংলাদেশ। এই সকল সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্য সচেতন মহলের প্রতি আহ্বান।